আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে 5টি লাইভ লেসন নিয়ে, যা আমি আমার ট্রেডিং ক্যারিয়ারের শুরু থেকেই ফলো করে আসছি, যার দ্বারা আমি স্টক মার্কেটে খুব সহজেই আমার লসকে মিনিমাইজ করে প্রফিটকে ম্যাক্সিমাইজ করেছি। আশা করি আমার এই লাইভ এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকেও সাহায্য করবে স্টক মার্কেটে লং রান করার ক্ষেত্রে। তো চলুন আর দেরি না করে চটপট জেনে নিই কি সেই 5টি রুলস যেগুলি আমাকে এতদিন স্টক মার্কেটে টিকিয়ে রেখেছে। রুল নাম্বার 1 ইজ ডাইভার্সিফিকেশন, মানে আমি কখনোই আমার সম্পূর্ণ ক্যাপিটাল একটি বা দুটি স্টকে ইনভেস্ট করি না, তা সে যত ভালোই প্রাইস প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন তৈরি হোক না কেন। সর্বদা মাথায় রাখি যে কোম্পানি যত ভালোই হোক না কেন, খারাপ সময় সবারই আসে। তাই ওই খারাপ সময়ে আমার সম্পূর্ণ টাকা যদি ওই কোম্পানিতে ইনভেস্টেড থাকে, তাহলে কিন্তু আমায় চরম ক্ষতির সম্মুখীন হতে হবে, যেটা আমার একদমই পছন্দ নয়। কারণ আমি আমার সম্পূর্ণ ক্যাপিটাল খুব কষ্ট করে ধীরে ধীরে অ্যাকুমুলেট করেছি। আমার ফ্যামিলিতে এর আগে কেউ কখনো স্টক মার্কেট করেনি। তো যাই হোক, শুধু যে আলাদা কোম্পানিতে ইনভেস্ট করি তা কিন্তু নয়। সর্বদা আমি 4 থেকে 5টা আলাদা আলাদা সেক্টরের বেস্ট ভ্যালু কোম্পানিগুলোকেই বেছে নিই ইনভেস্টের জন্য। কেন এরকম করি? কারণ খুব সিম্পল। ধরুন কোনো গ্লোবাল কন্ডিশন তৈরি হলো, যেখানে যে কোনো একটি সেক্টর ক্ষতিগ্রস্ত হলো। এবার সেখানে যদি আমি একটিমাত্র সেক্টরেই সম্পূর্ণ টাকা রেখে দিই এবং সম্পূর্ণ ক্ষতি যদি ওই সেক্টরেরই হয়, সেক্ষেত্রে কিন্তু আমার হিউজ লস হতে পারে। ঠিক যেমনটি হয়েছিল করোনাকালে, যেখানে সব সেক্টরই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু একটি সেক্টর ছিল যে তার গ্ল্যামার বজায় রেখেছিল, সেটি হলো ফার্মাসিউটিক্যাল। তাই সর্বদা চেষ্টা করুন একাধিক সেক্টরে বিনিয়োগ করতে। তো চলুন দেখে নিই রুল নম্বর 2। আমি কখনোই লং টার্ম ইনভেস্টমেন্ট পছন্দ করি না। তাই আমার কেরিয়ার শুরুই হয়েছিল ট্রেডিং দিয়ে, যেখানে আমি শুধু ডে ট্রেডিংই করতাম। আস্তে আস্তে আর 5 জনের মতো আমারও লসের পার্সেন্টেজ বাড়তে থাকলো। এমন সময় আসলো যখন আমি আমার হোল ক্যাপিটাল, মানে তখনকার 3 লাখ টাকা পুরো ওয়াশ আউট করে ফেললাম। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমি প্রায় 3 মাস ট্রেডিং বন্ধ রেখে শুধু মার্কেট বিহেভিয়ার ফলো করতে থাকি, যেখানে আমি রিয়েলাইজ করি যে আমার ওয়াচ লিস্টে থাকা 80% শেয়ারই ওই 3 মাসে আপসাইড মুভ করেছে এবং কিছু শেয়ার প্রায় 20 থেকে 25% পর্যন্ত প্রফিট দিয়েছে, যেটা ছিল আমার টার্নিং পয়েন্ট। তারপর থেকে আমি আমার টেকনিক বদলাই, যেখানে সম্পূর্ণ টাকা আমি ডে ট্রেডিংয়ে ইউজ করা বন্ধ করি। আমার 50% ক্যাপিটাল ইনভেস্টিংয়ের জন্য ইউজ হতে থাকে, যেটা এখন বেড়ে 75% হয়েছে। অর্থাৎ বর্তমানে আমি আমার অপছন্দের সেগমেন্টটাতেই ম্যাক্সিমাম ক্যাপিটাল ইউজ করছি। কিন্তু আমি যে স্টকগুলোতে ডে ট্রেডিং করে লস করতাম, সেই স্টকগুলোই লং টার্মে যথেষ্ট ভালো রিটার্ন এনে দিচ্ছে। এর কারণ কি? আসলে কোনো কোম্পানির শেয়ার প্রাইস কখন বাড়ে? যখন তার ডিম্যান্ড বাড়ে। আর ডিম্যান্ড কখন বাড়ে? যখন তার প্রফিট বাড়ে। আর এই প্রসেসটা কখনো একদিনে বা এক মাসে হওয়া সম্ভব নয়। যখনই আপনি কোনো ভালো কোম্পানিতে টাকা লাগাবেন, সেটা লং টার্মের জন্যই লাগাবেন। দেখবেন আপনার টাকা অটোমেটিক গ্রোথ দিচ্ছে। ছোটবেলার সেই মা বাবার বকা দিয়ে বলা টাকার গাছের মতো, আসলে এটি না থাকলেও শেয়ার মার্কেটই পারে টাকার গাছের মতো টাকা বাড়াতে। তাই সর্বদা লং টার্ম ইনভেস্টমেন্টে আপনার ম্যাক্সিমাম ওয়েলথ ডিস্ট্রিবিউট করুন। আর একটি কথা, শর্ট টার্মে আপনি আপনার ক্যাপিটালের 15 থেকে 20% হয়তো বানিয়েই নেবেন, কিন্তু টাকা দ্বিগুণ, 10 গুণ, 20 গুণ শুনেছেন কখনো? অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও এটি সম্ভব। কিভাবে? অবভিয়াসলি লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে। উদাহরণস্বরূপ পিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের কথা যদি বলি, এটির শেয়ার প্রাইস 2005-এ প্রায় 2.5 টাকার মতো ছিল, কিন্তু এখন 2023-এ এসে এর শেয়ার প্রাইস দাঁড়িয়েছে 3,800 টাকা। মানে ভাবুন, মাত্র 18 বছরে এই কোম্পানিটির প্রাইস বেড়েছে 1500 গুণ। ও মাই গড! আর আমরা শর্ট টার্মে 20% ইনকাম করে ভাবছি বিলিয়নিয়ার হয়ে যাব। যদি কোটিপতি হতেই হয়, তবে লং টার্ম ইনভেস্টমেন্টই একমাত্র রাস্তা। তো আসুন এবার জেনে নিই থার্ড রুল। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সর্বদা আমার টার্গেট থাকে গুড স্টক বেছে তাতে ইনভেস্ট করা। এক্ষেত্রে একটু ডিপ রিসার্চের প্রয়োজন পড়ে, কিন্তু হ্যাঁ, যদি আপনি ভালো স্টক রাইট ভ্যালুয়েশনে একবার পেয়ে যান, তাহলে কেল্লা ফতে। এরকম একটা দুটো স্টকই আপনার পোর্টফোলিওকে গ্রিন রাখার জন্য যথেষ্ট। কিভাবে আমি গুড স্টক বাছি? এগুলির জন্য আমায় অনেক পরিশ্রম করতে হয়। প্রথমে ওই কোম্পানির বিজনেস কি সেটা আমাকে জানতে হয়। তারপর তার ফিনান্সিয়াল পজিশন এবং প্রফিটেবিলিটি, অর্থাৎ তার লাস্ট 1 থেকে 5 বছরের ব্যালেন্স শিটকে ফলো করে তার ক্যাশ ফ্লো, ইনভেন্টরি, লিকুইডিটি, প্রফিটেবিলিটি, ডেট ইত্যাদিকে ভালো করে যাচাই করে তবেই সেই কোম্পানিগুলোকে ওয়াচ লিস্টে রাখতে হবে।
এবার সময় মতো কারেকশন বা রাইট ভ্যালুয়েশনে এলেই সেগুলিতে ইনভেস্ট করতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে এবং ব্যালেন্স শিট অ্যানালিসিস নিয়ে অলরেডি আমার একটি প্লেলিস্ট তৈরি করা আছে, যেখানে অনেক ভিডিওই আপনি পেয়ে যাবেন এবং আস্তে আস্তে আরও অনেক ভিডিও আমরা নিয়ে আসব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনেবল করুন। তো কথা বলছিলাম ভালো কোম্পানি নিয়ে। তো প্রশ্ন থাকতেই পারে যে মার্কেটে শুধুমাত্র ভালো কোম্পানিরাই কি প্রফিট দেয়, বাকিরাও তো দেয়। হ্যাঁ, অবশ্যই দেয়, কিন্তু লং টার্মে সাস্টেন করতে গেলে যে কোনো কোম্পানিকে ফান্ডামেন্টালি স্ট্রং হতে হয়। কারণ কোম্পানি যদি ওভারঅল কন্টিনিউ প্রফিট করতে না পারে তাহলে তার ডিম্যান্ড দিন দিন কমেই যায়, আর তার লো ডিম্যান্ডের জন্য তার শেয়ার প্রাইস ধীরে ধীরে পড়তে থাকে। তাই যে কোনো কোম্পানির প্রফিটে থাকাটা খুবই জরুরি হয়ে ওঠে। তার সাথে অবশ্যই সেই কোম্পানির ভবিষ্যৎ পসিবিলিটিসকে ভালো করে বুঝতে হয়, কারণ হতেই পারে যে কোম্পানি ভালো কিন্তু তার ফিউচার খুবই স্যাচুরেটেড, মানে প্রফিট বাড়ার পোটেনশিয়াল খুবই কম। এরকম হলে কিন্তু মুশকিল। এক্ষেত্রে কোম্পানি প্রফিটেবল হলেও শেয়ারের দাম সেভাবে বাড়ে না। তাই অনেকভাবে একটি কোম্পানিকে ফলো করে তারপর সেটায় নিবেশ করা উচিত। বর্তমানে অবশ্য এই কাজকে অনেকটাই সহজ করে দিয়েছে টিকার টেপ। এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে গিয়ে আপনি সহজেই জানতে পারেন আপনার কোন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত আর কোন কোম্পানিতে উচিত নয়, কোনটি এখন রাইট ভ্যালুয়েশনে আছে আর কোনটি ওভার ভ্যালুড। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে গিয়ে চেক করতে পারেন। এটির নিজস্ব ওয়েবসাইট আছে এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনি এটি ইউজ করতে পারেন। তো যেটা বলছিলাম যে ভালো কোম্পানিতে ইনভেস্ট করাটা কেন জরুরি। একটি কোম্পানি যে কোনো মার্কেট ক্র্যাশে এক ধাক্কায় অনেকটাই কারেক্ট হয়, কিন্তু একটি ভালো কোম্পানি আফটার কারেকশন খুব ফাস্ট ঘুরে দাঁড়ায়, যেখানে অর্ডিনারি কোম্পানিগুলো স্ট্যাগনেন্ট হয়ে থাকে আর নয়তো স্লোলি রিকভার করে। এক্সাম্পলের কথা যদি বলি, কোভিড ক্র্যাশ ছিল বর্তমান যুগের সব থেকে বড় কারেকশন। এই সময় বাজাজ ফিনান্সের স্টক প্রাইস হয়ে গেছিল প্রায় 1800-র কাছাকাছি, কিন্তু পরে আমরা কি দেখলাম? আফটার ক্র্যাশ বাজাজ ফিনান্স নিজেকে রিকভার করতে সময় নিয়েছিল মাত্র 1 বছর। কোভিড ক্র্যাশের 1 বছরের মধ্যেই বাজাজ ফিনান্স চলে গেল 7,000-এ। এবার বলুন, অর্ডিনারি কোম্পানি হলে কি এটা হতো? তাই এটা জরুরি যে ইনভেস্টমেন্টের সময় যেন তাড়াহুড়োতে কোনো খারাপ কোম্পানিতে কম প্রাইসে আমরা কোনো স্টক বাই না করি। এবার ফোর্থ রুল। আমার এই রুল আমাকে সর্বদা মনে করিয়ে দেয় যে মার্কেট ক্র্যাশ ইজ রিয়েলিটি লাইক প্রফিট অ্যান্ড লস। আপনি যত ভালোই কোম্পানিতে ইনভেস্ট করুন না কেন, এটা কখনোই পসিবল নয় যে সেই স্টকটি উইদাউট কারেকশন ওয়ান ওয়ে উপরেই যাবে। আমি সর্বদা এটা মাথায় রাখি যে ওই স্টকের প্রাইস আজ নয়তো কাল ক্র্যাশ হবেই, এবং ওই সময় আমি কি করি? যা প্রফিট করেছি সেটা নিয়ে বেরিয়ে যাই। না, আমি কখনোই এরকম করি না। সবসময় একটা কথা মাথায় রাখবেন, ক্র্যাশ ইজ দ্য অপরচুনিটি। অর্থাৎ যখনই মার্কেট ক্র্যাশ করবে আর 5টা শেয়ারের মতোই আপনার বাছাই করা গুড স্টকটিও কারেক্ট হবে, তখনই আমি ধীরে ধীরে আরও ইনভেস্ট করতে থাকবো। যদি উদাহরণ দিই, তাহলে পেন্ট ইন্ডাস্ট্রির জায়ান্ট কোম্পানি এশিয়ান পেন্টস অন্যান্য অনেক সেক্টরের বেস্ট কোম্পানিগুলোর থেকেও ভালো রিটার্ন এনে দিয়েছে, কিন্তু এই স্টকটি কি উইদাউট কারেকশন উপরে গেছে? না, কখনোই নয়। বিগত 15 থেকে 20 বছরে এরকম একাধিকবার ঘটেছে যেখানে এশিয়ান পেন্টস 20 থেকে 40% কারেক্ট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এশিয়ান পেন্টস বিগত 15 থেকে 20 বছরে তার ইনভেস্টরদের 100 গুণ প্রফিট এনে দিয়েছে। তাই এই কারেকশনের সময় প্যানিক না করে সুযোগ বুঝে আরও ইনভেস্ট করাটাই হয় আমার মেন টার্গেট। এবার লাস্ট রুল, রুল নম্বর 5। আমি স্টক মার্কেট শুরু করেছিলাম আমার জমানো অর্থ দিয়ে, যেটা আমার জন্য ছিল এভরিথিং। কিন্তু আনফর্চুনেটলি সেই সম্পূর্ণ টাকা চলে যাওয়াতে আমি সব থেকে বেশি এটা রিয়েলাইজ করি যে আর কখনোই নিজের সর্বস্ব দিয়ে স্টক মার্কেট করব না। তারপর থেকে এখনো পর্যন্ত আমি সর্বদা এটা মাথায় রেখেই ইনভেস্ট করি যে শুধু ক্যাপিটালটা আমার, বাকি হোল প্রফিট মার্কেটের। তাই যেটা আমার সেটাকে সর্বদা প্রোটেক্ট করে তবেই ইনভেস্ট করি, এবং কখনো আমার সর্বস্ব দিয়ে আমি স্টক মার্কেট করি না। যেটুকু টাকা ইনভেস্ট করি এটা মাথায় রেখেই করি যে ওই টাকাটা যদি চলেও যায় তাতে আমার কোনো সমস্যা হবে না, তার কোনো প্রভাব আমার পরিবারের উপর পড়বে না। তাই আমি সব সময় চেষ্টা করি আমার আর্নিংয়ের সব থেকে কম অংশ স্টক মার্কেটে ইনভেস্ট করতে। এত কিছু মেনেও আমি স্টক মার্কেটের লসের সম্মুখীন হই। শুধু আমি না, আমার মতো সকল ট্রেডার ও ইনভেস্টররাই লস করে থাকে। কিন্তু সাকসেসফুল ট্রেডার সেই হয় যে তার লসকে মিনিমাইজ করে প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারে। এবং সে কখনো ভুল করে না এরকম কিন্তু নয়, সেও ভুল করে, কিন্তু একই ভুল বারবার করে না। প্রত্যেক ভুল থেকেই শিক্ষা নেয় এবং এগিয়ে যায়।
এ প্রসঙ্গে দ্য গ্রেট ইনভেস্টর লেট রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার বলেছেন, প্রিপেয়ার ফর লসেস আর পার্ট অ্যান্ড পার্সেল অফ স্টক মার্কেট ইনভেস্টর লাইফ। অর্থাৎ লোকসানের জন্য প্রস্তুত থাকুন, লোকসান শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জীবনের একটি অংশ। আসলে আপনি কত পার্সেন্ট প্রফিট করলেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, ওভারঅল প্রফিটেবল আছেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। নমস্কার, আজকের জন্য এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন।